আজ বাবার বাড়িতে দ্বিতীয় দিন, আর মেঘ দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো যে এখনই বৃষ্টি নামবে। এত হাওয়া হচ্ছিল, খুব সুন্দর লাগছিল। তো মাঠে চলে গেছিলাম একটু হাওয়া খেতে। তো বলতে না বলতেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর বৃষ্টির জন্য কিন্তু মাঠে যেসব ছাগল গরু ছিল সবাই কিন্তু বাড়ির দিকে ছুটতে শুরু করছে। বৃষ্টি কমার পর আমি গেছিলাম একটু ওই যেখানে শাপলা হয়েছে সেই জায়গাটা দেখার জন্য, যে কতটা জায়গা জুড়ে হয়েছে। আর দেখো, এই শাপলা ফুলটা কিন্তু ফোটেনি, কালকে ফুটে যাবে। একটা ফুল আমি তোলার জন্য নামতে চাইছিলাম, কিন্তু কাকিমা বললো তোকে নামতে হবে না, আমি তোকে তুলে দিচ্ছি। তো দেখো, অনেকগুলো কিন্তু ফুল তুলেছি। আর যেসব ফুলগুলো তুলেছি এসব ফুলগুলো কিন্তু ফুটেই ছিল। আর আমার বাবু কিন্তু তার ছোট্ট মাসিকে একটু আদর করছিল। এটা আমার কাকুর মেয়ে হবে, তো ওর বয়স মাত্র 3 মাস কি 4 মাস হবে। ও তো খুব ছোট, আর ওকে দেখে কিন্তু আমার বাবু অনেক খুশি হয়ে গেছিল। দেখো, ও ওকে টাচ করছিল আর হাসছে, এত খুশি হয়েছে, তোমরা দেখো ওর হাসিটা। তো আর যেই শাপলাগুলো তুলেছিলাম কিন্তু সেগুলো অনেকেই খায়। তো এই যে লম্বা ডাঁটাটা দেখছো, এটাই কিন্তু তরকারির মতো রান্না করে খায়। তো বিকালবেলা চলে গেছিলাম একটু পেঁয়াজি খাওয়ার জন্য একটু মনটা উসকুস করছিল, অনেক দিন ধরে খাওয়া হয় না। আর আমার বাবুর জন্য কিন্তু আমার ঠাম্মা দুধ নিয়ে রাখছিল, আর সেটা দুধ খাওয়া হয়নি, বাবুর সর্দি লেগেছে বলে, তো ওটা দই হয়ে গেছে। তো ভাইকে বলেছিলাম একটু চিকেন নিয়ে আসার জন্য, যে দইটা দিয়ে ম্যারিনেট করে রাখবো। তো ভাইও এনে দিয়েছিল, তারপরে ওটাকে মা আসার পরে রান্না করছিল, আর একটু বাটিতে করে কিন্তু আমি খাচ্ছিলাম। আমার বাবু কয়দিন পর আমার কাছে বাড়ি গিয়ে বলবে যে মা আমাকে কষা মাংস দাও, আর এদিকে দেখো আমি এখনো ছাড়তে পারলাম না। রাত্রেবেলা শুধু মাকে চিকেনটাই করতে বলেছিলাম। তো আজকের মতো ভিডিও এইটুকুই, টাটা। তো সবাইকে গুড নাইট।